ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্য অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। তো গাইস, আমি কিন্তু বাড়িতে এসেছিলাম, এই নিয়ে 2 দিন মতো হয়ে গেছে। আর বাড়িতে এসে না প্রচণ্ড পরিমাণে ল্যাদ খাই। তোমরা তো সবাই জানো বাড়িতে এসে মানে কোন মেয়েরা ল্যাদ খায় না। আর আমি তো বাড়িতে আসলে ল্যাদের উপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার কথাটাই ভুলে যাই। আর কালকের ভিডিওর টেকটা তোমরা আগে দেখে নাও, তো তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার কারণ হচ্ছে এখন বাজে রাত 11টা মতো, আর আমার বাবা এখন কাজবাজ করে এসছে। আর এখন হচ্ছে এইটা মানে এইখানটা হচ্ছে একটা রুম হবে। আমাদের একটা রান্নাঘর ছিল এইখানটা, মানে টিনের ছিল, তো আবার টিনেরই হবে। কিন্তু এইখান দিয়ে আমার কিরকম করে বানাবো বলো? ভিট করে মানে সুন্দর করে বানাবে। আর এখানটা আমার মা রান্না করতে, উনুনটা আমি ভেঙে দিলাম এক্ষুনি, মানে পুরো ভাঙা হয়নি, এক্ষুনি ভাঙবো আরো। আর এখানে বাবা এখন কাজ বাজ করছে, রাত্রিবেলা কাজ করছে, দিনের বেলা করছে না। হ্যাঁ, বাবা গাড়ি চালায় যেহেতু, এর জন্য রাত্রেবেলায় টাইমটা পায়, দিনের বেলা টাইম পায় না। তো এর জন্য এই যে এখন কাজ বাজ করছে, সাথে সাথে আমিও করছি। আর এই দেখো খেতে খেতে চলেছি। কি দেখতে এসছিস তুই? যা ঘরে যা। কি? আর এখানে আমার মা বসে আছে আর আমি কাজ করছিলাম। আমার ধরো আমি কাজটুক করে দিই তোমার। কি ভারী সাপড়টা। বাবা কি বললো? মা তুমি রাখো। আর বাবা ঘর আর রাত্রের ভিতরে তুলে দেবে, কোনো টেনশন নাই। একটা উনুন ভাঙতে যদি এতক্ষণ লাগে, হ্যাঁ, সাপলের বলের সাথে সাপলের সাথে পাচ্ছি না। ওর থেকে সাফলটা ভারী, ও পারবে কি করে, সেটাও এক কথা। এই তোমার হয়ে গেছে। নে শুনু, দরকার নেই, তোরা রাখ, অনেক করেছিস। না দাঁড়া, একটুখানি আছে করে নি। গাইস, তোমাদের সাথে আবার কালকে সকালে কথা হচ্ছে। আর আমাদের এখানে কালকে সকালবেলা থেকে কাজ শুরু হবে। আর এইটুখানি বাবা করে রাখলো, বাবা আর আমি মিলে। তো কালকে সকাল থেকে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, দেখতে থাকো। তো ভিডিওর টেকটা তো দেখেই নিলে। আর কিন্তু হচ্ছে কালকে রাত্রেবেলা থেকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে। আর মানে আমাদের এই রুমের পাশেই একটা রুম হচ্ছে, মানে মা বাবা থাকার জন্য। মা বাবা থাকতো, কিন্তু ওই রুমটাই হচ্ছে এখন ভাই যেহেতু বড় হয়ে গেছে, আর আমি এখন প্রায় আসছি। এর জন্য আমার একটা রুম ছিল, তো সেই রুমটা একটা কাজের জন্য ওটা অফ হয়ে গেছে ওই রুমটা। তো এর জন্য আর একটা রুম বাইরে বানানো হচ্ছে, এই যে এখানে। তো গাইস, ভিডিওটা আগে যাওয়ার আগে তোমাদের সাথে একটা গেমিং প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যেখান থেকে তোমরা গেম খেলতে পারবে, আর তাছাড়াও কিন্তু অনেক গোল্ড কয়েন জিততে পারবে। তো চলো কিভাবে গেমটি খেলবো সেটা তোমাদের দেখিয়ে দিই। তো গাইস, এই গেমটির নাম হচ্ছে রামি মার্ট। সাইন আপ করার সাথে সাথে পেয়ে যাবে তোমরা 41 টাকা বোনাস, যেটা দিয়ে কিন্তু তোমরা গেম খেলা শুরু করতে পারো। আর তোমরা কিন্তু এখানে ইচ্ছা মতন ডিপোজিট করতে পারবে। আর আমি কিন্তু এখানে 3000 টাকা ডিপোজিট করলাম। এরপরে কিন্তু এখানে একটা ফেমাস গেম আছে, ড্রাগন ভার্সেস টাইগার। আমি কিন্তু সেটাই খেলবো। তো সবার প্রথমে কিন্তু আমি এখানে টাইগারের উপর 500 টাকা লাগালাম। তো চলো দেখি কি হয়। ওহ নো, আমি কিন্তু হেরে গেলাম। তো চলো আমি এবার 1000 টাকা লাগাবো। নো, এবারও কিন্তু আমি হেরে গেছি। তো এখন কিন্তু আমি লাগিয়ে দিলাম টাইগারের উপর আমার সব টাকাটা। এবার কিন্তু আমি দেখবো কি হয়। তো চলো দেখি কি হয়। ইয়েস, আমি কিন্তু জিতে গেলাম। এবার কিন্তু আমার বাকি সব টাকাটা লাগিয়ে দেবো টাইগারের উপর, আর দেখবো কি হয়। তো চলো দেখি কি হয়। ইয়েস, আমার কিন্তু ডবল উইন হয়ে গেছে। আর এবার কিন্তু আমি লাস্ট টাকাটা লাগিয়ে দেবো টাইগারের উপর, আর দেখবো কি হয়। দেখি এবার কি হয়। আর ইয়েস, আমি কিন্তু থার্ড টাইমের মতো জিতে গেছি। আর আমরা কিন্তু এই জেতা টাকাটা খুব সহজেই উইথড্র করতে পারি ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ইউপিআই থেকে। আর আমি কিন্তু আমার জেতা টাকা থেকে 10,000 টাকার মতো উইথড্র করবো, যেটা কিন্তু চলে আসবে 5 থেকে 10 মিনিটের মধ্যে। রুম হবে, মাকে বানিয়ে নিয়ে দিচ্ছি। মা আমার কাছে চেয়েছে বলে ইউটিউবের টাকা দিয়ে আমি মানে বাড়িতে আমি সব কিছুই করি, এই আবার ইউটিউবের টাকা দিয়ে বাড়িতে কিছু করতে পারছি। আমার তো বিশাল ভালো লাগে। কাজটা কতখানি হয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করি। আর দেখতেই পাচ্ছে, এই দেখো মানে এইটুখানি গাঁথনি করে, আর কাকুর একটা সমস্যা হয়ে গেছে বলে তো মিস্ত্রি কাকু আমাদের চলে গেছে। আর এইটুখানি গাঁথনি করেছে, এসে আবার করবে। আর এইটা কিন্তু আমাদের একটা মানে বেরোনোর রাস্তা। আর এখানটা রান্নাঘর ছিল, রান্নাঘরটা ভেঙে এখানে একটা রুম হচ্ছে। আর ওইখানে কিন্তু আমাদের একটা কলপারও আছে এখান থেকে যাওয়া আসার জন্য। তো ওইখানে একটা দরজা হবে, এখানে একটা রুম হবে। তো ছোট করেই হচ্ছে, কারণ মা আর বাবা থাকবে, বেশি বড় লাগবে না। তো এর জন্য আর ভিতর থেকেই দরজাটা হবে আমাদের। আর এই যে
ফুল। আর এইটা হচ্ছে আমাদের ফুল বাড়ি, তোমরা তো সব আগের ভিডিওতেই দেখেছো। আর এই হচ্ছে আজকে আমার সাথে থাকছে, মানে ওর মা হচ্ছে আমার কাছে রেখে গেছে, আমি বাড়ি আসলে আমি তো কোথাও যাই না, আর ওর মা একটু কাজে গেছে, এর জন্য ওর মা আমার কাছে রেখে গেছে। আর এখানে কাজ বাজ তো এইটুখানি হয়েছে আপাতত। আর আজকে সারাটা দিন কী কী করবো, সারাটা দিন মানে বিকালের পর থেকে কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, পাশে থেকো। তো গাইস, তোমাদের সাথে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এরপরে হচ্ছে আমাদের মানে উঠোনে কাজবাজ হচ্ছিল, আর তারপরে না আমি ঘুমিয়েও পড়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে দেখি বাড়িতে কেউ নেই, আমি পুরো একা। তো একা কী করা যাবে, তো মাকে দেখলাম, মা ভিতর থেকে দরজা টরজা দিয়ে গেছে ঘুম থেকে উঠে। আর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, এর জন্য বিকালে কী কী হয়েছে তোমাদের সাথে কিচ্ছুই শেয়ার করতে পারিনি, সরি গাইজ। সকালবেলা উঠে তোমাদের সাথে সবটা শেয়ার করবো, কী কী হচ্ছে, কী কী আমাদের বাড়িতে। আর কালকে সকালবেলা না বিকালের দিকে একটা জায়গায় যাব, মানে বাড়িতে এসছি না, বাড়িতে এসে কোথাও বেরোই না, তো বিকালে যাওয়ার ইচ্ছা আছে মাঠের দিকে। তো মাঠে যাব, সুন্দর সুন্দর সিনেমাটিক শট নেব, তোমাদের সাথে শেয়ার করব সেগুলো। তো চলো ভিডিওটা দেখতে থেকো। তো চলো, কালকে আবার কথা হচ্ছে। তো গাইজ, তোমাদের সাথে আর পরের দিন কিন্তু ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আর এখন হচ্ছে তোমাদের সাথে আমি ভিডিওটা কন্টিনিউ করবো। আর এখন হচ্ছে স্নান করে বসেছি একটু রেডি হতে। আর যেহেতু হোলিও চলে এসছে, হোলি স্পেশাল কটা রিলস বানাতে হবে। তো আর তোমাদের সাথে আজকে যা যা করবো, এখন থেকে যা যা করবো সবটাই শেয়ার করবো। আর আমি কিন্তু এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর পুরো রেডি হয়নি, এখনও মুখের মেকআপ বাকি আছে। আর মুখের মেকআপটা করে দেবে আমার একটা দাদা, বাড়ির পাশেই বাড়ি। তো তার মুখটা কিন্তু আমি এখন দেখাচ্ছি না, কারণ অন্য একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে, আমার চ্যানেলে দেখতে পারবে। আর তখন আমি তোমাদের সাথে সেই দাদাটার মুখটা আর গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি মেকআপ শুরু করে দিয়েছি। আর প্রথম মানে কি বলতো, এতখানি ফাউন্ডেশন দিয়েছি, আমি ভাবছি এই আমার সাদা সাদা লাগছে না, আর আমি সেরকম একটা ফাউন্ডেশন পছন্দও করি না, মানে মুখে বেশি মাখলে কালো কালো লাগে আমাকে, তো এর জন্য আমি সেরকম একটা মাখি না। আর এখানে ভাই বলছে আমার দিদির বিয়ে লেগেছে, তাই হাসাহাসি করছিল, তো এর জন্য এখানে হাসাহাসি করছিলাম আমিও। আর এখানে কিন্তু সুন্দর করে আস্তে আস্তে কাজ করছিল আমার মুখের কাজটা, তো দেখতেই পাচ্ছ আমি চুপটি করে বসেছিলাম, কারণ গাইস আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি এখন। আর এখন হচ্ছে এসছে আমাদের বাড়ির পাশে ফুল বাগানে। এ কি দিয়েছিস মা, তুই কি বলিস? একটা ইসে নিয়ে আসো, যাও প্লিজ বৌদি প্লিজ। মুখটা দেখায়ও না কেন, ভাইরাল হয়ে যাবা। এটা এখন আমি মাথায় দেব। বাড়ির পাশে কি সুন্দর সুন্দর হয়েছে গাইস, তোমরা কিছু মনে করো না, বাড়িতে এসেছি তো তাই হইছে মইছে ভাষাগুলো একটু বেশিই বেরোচ্ছে সত্যি। ওইটা কোনো ফুলটা ফুটেনি দেখ, হ্যাঁ কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর আগে আমি যখন ছোটবেলায় আমি কোথাও যদি এই ডালিয়া ফুল দেখতাম না, হ্যাঁ ছিটতাম, লোকের বকা খাবো তাতে কি হয়েছে, আমার বিশাল ভালো লাগে। ছোটবেলায় ছোট ওই মুখে হাওয়া খাওয়ার ওইটা নিয়ে আসতে পারছি, তাই ঘুমে যাচ্ছি তো। তো গাইজ আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি, আর আমি যেখানে ফটোশ্যুট করবো আর সেখানে কিন্তু চলে এসেছি। আমার ফুলটা ফুলে গেছে দেখ, এরকমই থাকবে। আর এখানে কিন্তু আমি এখন ফটোশ্যুট করবো, তার আগে তোমাদের চলো সুন্দর সুন্দর সিনেমাটিক শট দেখে নাও। আমার কিন্তু ওই জায়গার শ্যুটটা হয়ে গেছে, আর এখন যেহেতু একটা আবির দিয়ে শ্যুট করবো, এর জন্য আমাদের মানে ঘরের পিছনে এই জায়গাটায় এসেছি। মানে এখন দেখতে পাচ্ছ আমাদের ঘরের পিছনে ধান চাষ হয়েছে, আর দেখো আর ওই দিকে সবাই খেলছে, বেশি দূর যাবো না, সব ছেলে পেলে খেলছে। ওই দিকে গেলে ওরা সব ইয়ার ক্যামেরা আসছে, আর একটা এই জায়গায় এসেছি তোমাদের একটা ছোট
তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আর আমি কিন্তু ভিডিওটা বানিয়েছি বাড়িতে আর ইন্ট্রো দিচ্ছি কিন্তু বাড়ার সাথে এসে। ব্যাপারটা কেমন হয়ে গেল না, মানে এডিটের ল্যাকখোর, এডিট করছিলাম না তাই ভিডিওটা, তাই তোমাদের সাথে পোস্ট হচ্ছিল না, তো এখন পোস্ট হয়ে যাবে। তো দেখে নাও ভিডিওটা কেমন হয়েছে, তোমরা কিন্তু সবাই কমেন্ট করে বলো। আর আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, 2 দিন মতো হয়ে গেছে। ল্যাদ খাই, প্রচুর ল্যাদ খাই গেছে, ল্যাদ খেতে খেতে আমার জীবনটা শেষ হয়ে গেল পুরো। তো গাইস চল আজকে আমার তো টাটা, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও দেখতে।